ম্যাঙ্গো সিজন তো প্রায় শেষ হতে চললো, আর এই ম্যাঙ্গো সিজনে যদি আমি ম্যাঙ্গো দিয়ে কেক না করি তাহলে কি হবে বলেন? এত কিছু দিয়ে কেক করছি আর ম্যাঙ্গো দিয়ে যদি মানে অরিজিনাল ম্যাঙ্গো পিউরি দিয়ে যদি কেক না দেখাই তাহলে কেমন হয়? হ্যাঁ, সারা বছরই যদিও হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক করা হয়, অর্ডার নিয়ে থাকি আমিও অন্যান্য বেকারসদের মতোই, তবে সেখানে কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল যেই ফ্লেভার তারপর আর্টিফিশিয়াল যে ফিলিং সেগুলো ইউজ করা হয়। অথেন্টিক যে হচ্ছে ম্যাঙ্গো পিউরি সেটা কিন্তু বছরের অন্যান্য সময় আমরা চাইলেও সেভাবে ইউজ করতে পারি না সব সময়। তো যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে অবশ্যই আমি এখানে সব কিছু অথেন্টিক ইউজ করব, মানে কেনা কোনো প্রকার ফিলিং বা কোনো প্রকার ফ্লেভার ইউজ করব না। তো এখানে হচ্ছে 1.5 পাউন্ড কেক হবে, তার জন্য 3টা ডিমের সাদা অংশ প্রথমে এভাবে বিট করে নিলাম, ভালো করে স্টিপ করে নিলাম, তারপর এই তো কুসুম দিয়ে নিলাম আর হচ্ছে চিনি, মানে অন্যান্য স্পঞ্জ কেকের মতো করে গুঁড়া চিনি দিয়ে কিন্তু আমি সবকিছু বিট করছি। তারপর এই তো আমি এখানে হচ্ছে অরিজিনাল ল্যাংড়া আমের পিউরি রাখছিলাম, আর এই কেকটি বেশ কয়েকদিন আগে করছিলাম, তখন ল্যাংড়া আম বাসায় অনেকগুলো ছিল। তো এখানে আমি হচ্ছে ফ্লেভারের জন্য ল্যাংড়া আমের পিউরি দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি। তারপর দেখলাম একেবারে মানে কেমন জানি লাইট লাইট কালার, মানে কোনোই কালার আসেনি। তো তার জন্য খুবই সামান্য 1 ড্রপের মতো ইয়েলো কালার অ্যাড করছি আমি এখানে জাস্ট। আর আবারও বলছি আমি কিন্তু কেনা কোনো ফ্লেভার এখানে ইউজ করিনি, কোনো ইমালশন বা ফ্লেভার কিছুই না, জাস্ট কালার করার জন্য, মানে কালার নিয়ে আসার জন্য সামান্য একটু 1 ড্রপ, মানে আরও কম দিতে চাইছিলাম বাট 1 ড্রপ হয়ে গেছে। এখানে কালার দিয়েছি ইয়েলো কালার, যার কারণে এরকম ইয়েলো কালার চলে আসছে। তারপরে এই তো শুকনো উপকরণ যেগুলো রাখছিলাম সবগুলো এখানে হচ্ছে মিক্সড করে নিয়ে এখানে 7 ইঞ্চি একটা মোল্ডে ওভেনে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম। তারপর দেখেন বেক হওয়ার পর কেকটি এত বেশি সফট ছিল, মানে এত বেশি তুলতুলে ছিল। গরম অবস্থায় এটা আমি মোল্ড আউট করে নিলাম, ধোঁয়া উঠছে, দেখেন ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন। আর এটার সফটনেস কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে দেখাই দিছি, কারণ কেকটি বেশ কয়েকদিন আগেই করেছিলাম। মানে যে কোনো ফ্রুটস কেক করার সময় পিউরি যখন কেক বেজের সাথে দেওয়া হয় আমার কাছে মনে হয় সেই কেকগুলো মানে একেবারে কটন ক্যান্ডি যেমনটা থাকে সেম হয়। মানে দেখেছি যতগুলো ফ্রুটস ফিলিং, মানে অরিজিনাল ফ্রুটস ফিলিং দিয়ে বা অরিজিনাল মানে পিউরি আর কি, ফ্রুটস পিউরি দিয়ে যখন কেক করা হয় তখন সেই কেকগুলো না একেবারে কটন ক্যান্ডি। তো এখানে ঠান্ডা হওয়ার পর কেকটিকে আমি কাট করে নিলাম 3টা স্লাইজে, আর এত এত বেশি তুলতুলে, মানে অনেক বেশি তুলতুলে ছিল কেকটি মাশাআল্লাহ। তো এবার আমি এটার হচ্ছে ক্রাম কোটিংয়ে চলে যাচ্ছি। তো প্রথম লেয়ার দেওয়ার পর আমি হুইপ ক্রিম দিয়েছি, তারপর যেহেতু এখানে কেনা কোনো প্রকারের কোনো ইমালশন বা ফিলিং ইউজ করি নাই, সো আমি হচ্ছে ক্রিমটা একটু ফ্লেভারফুল করার জন্য ম্যাঙ্গো যে ফিলিং বানাই রাখছিলাম সেই ফিলিং থেকে সামান্য একটু ক্রিমের সাথে অ্যাড করে নিলাম। তারপরে তো ক্রিম লাগাই দেওয়ার পর আমি উপরে প্রত্যেকটা লেয়ারে, মানে প্রথম এবং দ্বিতীয় সব লেয়ারগুলোতেই আমি এরকম ম্যাঙ্গো যে ফিলিং বানাই রাখছিলাম সেই ফিলিংটা দিয়ে নিলাম। আর এটা কিন্তু হচ্ছে টাটকা টাটকা ফিলিং বানিয়ে ঠান্ডা করে তারপর কেকে ইউজ করছি, আর খাইতে এত বেশি ইয়ামি হবে মানে কল্পনার বাইরে। আর ক্লায়েন্টও জানিয়েছে আলহামদুলিল্লাহ তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে ক্রাম কোটিং করে নিলাম, নিয়ে এটা ফ্রিজে রাখছি। তার যেদিন ফ্রিজে রাখছি তার পরের দিন সকালে এটা ডেকোরেশন করে বিকালে ক্লায়েন্ট হচ্ছে নিয়ে গেছিল। আর এটার ডেকোরেশন হচ্ছে বেসিক, এমনিতেই ফ্লোরাল একটা ডেকোরেশন ক্লায়েন্ট নিয়েছে, ম্যাঙ্গোর যে বেসিক ডেকোরেশন সেগুলো নেন নাই, জাস্ট এমনিতেই ফ্লোরাল ডেকোরেশন, যেটা আমার পেজে অনেক আগে অনেকবার দেখানো হয়েছে এবং এই কেকের ছবিটাও অলরেডি শেয়ার করা হয়েছে। এটা অনেক পুরনো একটা ডেকোরেশন আমার পেজের। তো পরের দিন ফ্রিজ থেকে বের করে কেকটিকে এই তো প্রথমে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিলাম, তারপর হচ্ছে এই তো স্মুথ ফিনিশিং দিয়ে নিলাম একটু। এরপর কেকের উপরে পার্পেল কালার দিয়ে একটু শেড দিয়ে নিয়েছি, আর 2 সাইড মিলে এখানে টোটাল 6টা ফ্লাওয়ার করতে হবে, তার জন্য একটা বড় নজেল দিয়ে একটু মার্ক করে নিলাম ফ্লাওয়ার যেখানে দিব। আর তারপর একটা রোজ নজেল নিয়েছি আর পিঙ্ক কালার ক্রিম দিয়ে 2 সাইডে 2টা এরকম হচ্ছে কিছুটা চেরি ফ্লাওয়ার যেমন করে আর কি সেমভাবে 2টা ফ্লাওয়ার বানাই দিলাম। আর যেহেতু পিঙ্ক কালার ক্রিমের কাজ জাস্ট এতটুকুই হবে, সো বাকি যে পিঙ্ক কালার ছিল সেটা দিয়ে কেকের নিচ দিয়ে পাইপিং ব্যাগ দিয়ে একটা বর্ডার লাইন করে দিলাম। এরপর যে পার্পেল কালার দিয়ে মাঝখানে শেড দিয়েছি সেম পার্পেল কালার ক্রিম দিয়েই সেম নজেল, মানে হচ্ছে 124 নাম্বার যেই রোজ নজেল সেম নজেল দিয়ে এখানে 2 পাশে টোটাল আরও 2টা করে টোটাল 4টা ফ্লাওয়ার পার্পল কালার করে দিলাম। আর এই ডিজাইন এর আগে আমি অনেকবার দেখাইছি, আপনারা অনেক দেখেছেন। ম্যাঙ্গো কেকের উপর ক্লায়েন্ট এই ডিজাইনটি নিয়েছিল, চাইছিল, সো আমি এটাই দিয়েছি। তারপর হচ্ছে পাতা দিয়েছি, তারপর হচ্ছে
মাঝখানে ইয়েলো এবং ব্ল্যাক কালার দিয়ে রেনো দিয়েছি এবং মাঝখানে ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছিল সেইটা আমি লিখে দিয়েছি আর কিছু কিছু সুগার বল দিয়েছি হোয়াইট কালার দিয়ে কিন্তু আমার কেকটি কমপ্লিট হয়ে গেছে। যদিও ম্যাঙ্গো ফ্লেভারের একটি কেক ছিল এটা, বাট ডেকোরেশন কিন্তু কিছুটা হচ্ছে ভ্যানিলা টাইপের ডেকোরেশন, মানে বেসিক ফ্লোরাল ডেকোরেশন আর কি। সো যেহেতু ফ্লেভার ভেতরে থাকে, সো বরাবরের মতো আবারও বলছি আপনাদেরকে, আপনারা কিন্তু যে কোনো ফ্লেভারের সাথে আপনারা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন। যেহেতু হোমমেড কেক নিয়ে কাজ করছি এবং কাস্টমাইজ মোটামুটি সব রকমের কাজই করা হয়ে থাকে, সো আপনারা যে কোনো ডিজাইন আপনারা যে কোনো ফ্লেভারের সাথে নিতে পারবেন। যাই হোক, লাস্ট পর্যন্ত এই ছিল আমার হচ্ছে ম্যাঙ্গো কেক, মানে অথেন্টিক ম্যাঙ্গো পিউরি দিয়ে বানানো ম্যাঙ্গো সিজনের একটা কেক ফ্লোরাল ডেকোরেশনে। কেমন লাগছে জানাবেন। আর আপনারা কিন্তু চাইলেই এভাবে ম্যাঙ্গো সিজনে অথেন্টিক ম্যাঙ্গো পিউরি দিয়ে ম্যাঙ্গো ফিলিং দিয়ে কেক বানিয়ে টেস্ট করতে পারেন, যারা এখনও ম্যাঙ্গো ফ্লেভারের কেক টেস্ট করেন নাই বা যারা ম্যাঙ্গো ফ্লেভারের কেক পছন্দ করেন তারা কিন্তু টেস্ট করতে পারেন। অনেক বেশি ইয়ামি লাগবে আশা করা যায়। সবাই ভালো থাকবেন, আর যদি কেউ কখনো ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।